হ্যালো এভরিওয়ান, গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম কনভলিউশনাল অপারেশন, সিএনএন কনভলিউশনাল অপারেশন কীভাবে করে সেটি আমরা দেখেছিলাম। তো এই ভিডিওতে আমরা দেখব প্যাডিং কী জিনিস এবং প্যাডিং কেন করতে হয় সেটি আমরা দেখব। তো আমরা যদি দেখি যে এখানে আমাদের একটি ইনপুট ইমেজ আছে, তো এই ইমেজটি কী হয়, আমাদের এই কার্নেলটা আমাদের এই ইনপুট ইমেজের উপর চালানো হয়। ইনপুট ইমেজের উপর চালালে আমরা একটা আউটপুট ইমেজ পেয়ে যাই। তো এই ইনপুট ইমেজ আমরা কতবার এই কার্নেলটা আমরা কতবার চালাই, এই কার্নেলটা আমরা এমনভাবে চালাই যতক্ষণ পর্যন্ত আমাদের লাস্ট রো লাস্ট কলাম পর্যন্ত না পায়। তো যদি দেখি যে আমরা এই কার্নেলটা যদি আমাদের এই ইমেজে চালাই, তো ইমেজে চালানোর জন্য এই কার্নেলটা একবার এখানে বসে যাবে, তো একবার এখানে বসে গেল, তো 3x3 যদি বসে যায় এই পর্যন্ত আসলো, এবং পরবর্তীতে এইখান থেকে আবার এক ঘরে শিফট করবে, রাইটে শিফট করলে আমরা কি পাবো, আমাদের এই পর্যন্ত পাবো। তো আমাদের এটা কার্নেলের ভ্যালু অনুযায়ী মূলত যায়। তো আমাদের এখানে আমাদের স্টাইডের ভ্যালু অনুযায়ী যায়। তো স্টাইডের মান আমরা এখানে 1 নিয়েছি, স্টাইড 1 ঘর করে শিফট করবে। তো এখন আমাদের লাস্ট রোতে পেয়ে গেল, লাস্ট কলামে পেয়ে গেল। তো লাস্ট কলামে পাওয়ার পরে স্টাইডের অনুযায়ী সে নিচের দিকে শিফট করবে 1 ঘর। তো নিচের দিকে 1 ঘর শিফট করলো, এরপরে কি করবে, পরবর্তীতে আবার 1 ঘর শিফট করবে রাইটের দিকে। তো আমাদের স্টাইড অনুযায়ী এখনও যাবে। তো এই পর্যন্ত পেলো, এরপরে আবার যদি শিফট করে সে একদম লাস্ট কলাম পর্যন্ত পেয়ে গেল। তো এই যে আমরা বারবার যে ক্যালকুলেশনটা করতেছি, এই ক্যালকুলেশন করার ফলে আমরা কি হচ্ছে যে একবার এই বরাবর চালাচ্ছি, একবার যখন এই বরাবর চালাচ্ছি তখন সে কি করতেছে যে এইখানেও পাচ্ছে এবং এইখানেও পাচ্ছে। পরবর্তীতে যখন আমরা এই কোণায় যাওয়ার পরে আমরা আবার দ্বিতীয় করে শিফট করছি, দ্বিতীয় রোতে আসতেছি, সে কিন্তু এইটা পাচ্ছে না, সে এখান থেকে বসে যাচ্ছে। তো এই যে বসে যাচ্ছে এখান থেকে আসতেছে এবং সে তৃতীয় নাম্বার রোতে পাচ্ছে এবং চতুর্থ নাম্বার রোতেও একবার পাচ্ছে। তো এই যে আমাদের প্রথম রোতে আমাদের কিন্তু শুধুমাত্র একবার ক্যালকুলেশনটি হলো। তো এটা একটা প্রবলেম, কারণ আমরা এই দ্বিতীয় রো থেকে দেখছেন 2বার ক্যালকুলেশন হয়েছে এবং তৃতীয় রোতে 2বার ক্যালকুলেশন হয়েছে। সে আসলে পরবর্তীতে আরও তৃতীয় রোতে আরেকবার পাবে, 3বার হয়ে যাবে। তো আমাদের এই যে প্রথম যে বর্ডারের সাইডটা আছে, এই বর্ডারের সাইডটা থেকে সে কম পায়, একবার করে ক্যালকুলেশন পায়। তো এইটা দূর করার জন্য আমাদের কি করতে হয়, এইটা দূর করার জন্য আমাদের জিরো প্যাডিং অ্যাড করতে হয়। এই সাইড দিয়ে জিরো প্যাডিং কিছু না, এই সাইড দিয়ে জিরো অ্যাড করতে হয়। তো এটাকে বলা হয় বর্ডার প্রবলেম। তো চলুন দেখি জিরো কীভাবে অ্যাড করতে হয়। তো জিরো যদি আমরা অ্যাড করি, তো এই যে হচ্ছে আমাদের জিরো, তো জিরো আমাদের ইমেজে অ্যাড করলে আমরা এই চারপাশ দিয়ে যদি জিরো অ্যাড করি, তো আমাদের ইমেজের সাইজটি হবে এরকম। তো এখানে আমাদের এই ইমেজের সাইজটি কী হবে, আমাদের ইমেজের সাইজটা হবে এরকম। তো এই ইমেজে কী হবে, এই ইমেজে আমাদের ক্যালকুলেশন যদি শুরু করি এখন, তো কোথায় থেকে আমরা পাই দেখি। তো এই ক্যালকুলেশন শুরু করার জন্য আমরা যদি জিরো প্যাডিং ইউজ করে আমরা ক্যালকুলেশন শুরু করি, তাহলে আমরা পাই একদম এইখান থেকে ভ্যালু পাবো, একদম ফার্স্ট রো ফার্স্ট কলম কোথায়, ফার্স্ট রো ফার্স্ট কলম আমাদের এই জিরো থেকে শুরু হয়েছে। তো এই জিরো থেকে শুরু হলো, এইখান থেকে ভ্যালু পাই। দেখুন এটার কারণে কি হচ্ছে যে আমরা যখন এই বরাবর একবার চলে যাচ্ছি, এই সোজা যখন একবার চলে যাচ্ছি ক্যালকুলেশন শেষে, আবার কিন্তু দ্বিতীয় ঘরে শিফট করছি, তার মানে এইখান থেকে আসতেছি। তো এইখান থেকে আসলে কি হচ্ছে, তো প্রথমবারের জন্য আমরা এখানে একবার পেয়েছিলাম এবং দ্বিতীয়বারের জন্য কিন্তু এই একবার পেয়ে গেলাম। তো এটার কারণে আমাদের কি হচ্ছে, আমাদের যে ইন্টেন্সিটি ভ্যালুটা আছে, এই বর্ডারের সাইড দিয়ে যে ইন্টেন্সিটি ভ্যালু ছিল, এই ইন্টেন্সিটি ভ্যালুটা একাধিকবার ক্যালকুলেশন হচ্ছে। তো একাধিকবার ক্যালকুলেশন করার ফলে আমাদের প্রেডিকশনটা কিন্তু একটু বেড়ে যাচ্ছে, সে কিন্তু আরও ভালো মতো ক্যালকুলেশন করে নিয়ে যেতে পারে ভ্যালুটা। তো এই যে বর্ডার প্রবলেম, এই বর্ডার প্রবলেম দূর করার জন্যই মূলত আমাদের এই প্যাডিং ইউজ করা হয়, জিরো প্যাডিং ইউজ করলে আমরা কী হয়, আমাদের বর্ডারের সাইড দিয়ে যে আমাদের ইন্টেন্সিটি ভ্যালুগুলো থাকে ইমেজের, এই ইন্টেন্সিটি ভ্যালুগুলো আমরা সুন্দর মতো ক্যালকুলেশন করে নিয়ে যেতে পারি। একাধিকবার ক্যালকুলেশনের মাধ্যমে আমরা একটি ফিচার ম্যাপ জেনারেট করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে জিরো প্যাডিং কী এবং কেন ইউজ করা হয়। তো সেমভাবে আমরা যদি পরবর্তীতে ইন্ডেক্সে যদি যাই, যে প্রথম ইন্ডেক্সের জন্য আমরা কি পেয়েছি, যে এই কার্নেলটা আমরা এই বরাবর বসিয়ে দিয়েছি, ডট প্রোডাক্ট করলে আমরা কি পেয়েছি, আমরা 9 পেয়েছি ভ্যালু। তো এই 9টা আমরা এখানে বসিয়ে দিয়েছি। পরবর্তী ইন্ডেক্স কি হলে, পরবর্তী ইন্ডেক্সে জাস্ট 1 ঘরে স্টাইল অনুযায়ী শিফট করবে। স্টাইল অনুযায়ী শিফট করলে সে যে ভ্যালুটি পাবে সেই ভ্যালুটি এই ঘরে বসিয়ে দেবে আমাদের। তো এই যে আউটপুট ইমেজ, তো এই আউটপুট ইমেজের সাইজ আমাদের কতটুকু হবে সেটা আমরা সহজেই ক্যালকুলেশন করতে পারি। তো আউটপুট ইমেজ ক্যালকুলেশন করার জন্য আমাদের এই ফর্মুলা ইউজ করতে হয়। তো আমাদের কি হয় যে আমাদের ইনপুট ইমেজের সাইজ কত ছিল, ইনপুট ইমেজের রো সাইজ ছিল, তো ইনপুট ইমেজের রো সাইজ ছিল 5 এবং এর সাথে আমাদের কি হয় 2 ইন্টু প্যাডিং সাইজ। তো আমাদের প্যাডিং যদি একবার আমরা ইউজ করছি, দেখুন এখানে আমাদের জিরো প্যাডিং একবার ইউজ করছি, তো এটা হলো আমাদের 1 হবে। তো
তো 2 × 1, তো 2 × 1 নিয়ে নিয়েছি এবং আমাদের ফিল্টার মাইনাস কী হবে, ফিল্টার সাইজ। তো ফিল্টারের রো কত ছিল, ফিল্টারের রো ছিল আমাদের 3, তো দ্যাটস ওয়াই আমরা এখানে -3 নিয়ে নিয়েছি। এরপরে আমাদের +1 করতে হচ্ছে, +1 এবং ডিভাইডেড বাই এস হচ্ছে আমাদের স্টাইড। তো স্টাইড যদি আমাদের 2 ইউজ করা হতো তো আমাদের এখানে 2 নিয়ে নিতাম, তো আমাদের স্টাইড হচ্ছে 1, তো দ্যাটস ওয়াই 1 নিয়েছি। তো এটুকু ক্যালকুলেশন করার পরে আমরা পাবো হচ্ছে রোর সাইজ, তো রো আমাদের 5। তো সেমভাবে আমরা যদি পরবর্তীটুকু ক্যালকুলেশন করি, পরবর্তীটুকু ক্যালকুলেশন করলে ভ্যালু বসালে আমরা পাবো কলামের সাইজ। তো এটি আমরা যদি পুরোটুকু ক্যালকুলেশন করি আমরা পাবো 5 × 5। তো 5 × 5 একটি ইমেজ পাওয়ার কথা, দেখি আমাদের আউটপুট ইমেজ কতটুকু পেয়েছি। আউটপুট ইমেজ আমাদের 5 × 5 এখানে পেয়ে গেছি। তো ভিডিওটি আশা করি আপনাদের জন্য হেল্পফুল ছিল এবং বুঝতে পারছেন জিরো প্যাডিং কেন ইউজ করা হয়। জিরো প্যাডিং মূলত আমাদের ব্রডার প্রবলেম দূর করার জন্য ইউজ করা হয়, যেটি আমাদের ইমেজের অ্যাকুরেসি বাড়িয়ে দেয়। তো আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন এবং সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকার জন্য অ্যাডভান্স থ্যাংক ইউ। আসলে ভিডিও বানাতে গেলে অনেকটুকু কষ্ট করতে হয়, নিজেদের স্লাইড বানাইতে হয়, একটু পড়াশোনা করতে হয়, ইউনিভার্সিটির পড়াশোনা বাইরে, নিজের ইউনিভার্সিটির পড়াশোনা বাইরে কিন্তু আবার আপনাদের জন্য ভিডিও বানানো একটু কষ্টসাধ্য ব্যাপার। তো আমি চেষ্টা করে যাচ্ছি আসলে সহজভাবে আপনাদের বোঝাইতে, যে যতটুকু সহজে কম্পিউটার সায়েন্স বোঝানো যায়। তো আমি নিজেও আসলে অনেক ডিফিকাল্ট জিনিস বুঝি না, তো চেষ্টা করি খুব সহজভাবে এক্সপ্লেইন করার জন্য আপনাদের জন্য, যেটা আমার নিজের জন্য হেল্পফুল হয় এবং আপনাদের জন্য হেল্পফুল হয়। তো আশা করি সবাই সহজেই বুঝতে পেরেছেন। তো এই ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।